আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব দুর্দান্ত একটা রেসিপি। এখানে মুখে কচু দিয়ে ডিম রান্না করেছি। এটা আপনারা সবাই খান, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তবে চলেন রেসিপিটা একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি কড়াইতে। এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি এখানে ডিমটা ভেজে নেব। এখানে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা শুধু আমি একটু হালকা লবণ দিয়ে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দুই পাট বেশ ভাজা হয়ে গিয়েছে। এখন এটা আমি কেটে নিব। এখন এটাকে তুলে নিব। ঠিক এভাবে আমি 3টা ডিম ভেজে নিব। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু কম তেল। এখানে পেঁয়াজ কুচি করা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, ধনিয়া এবং জিরা দিয়ে আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি। ঠিক এভাবে যদি খুব সাধারণ রান্না আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এখানে সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে এখন 2 চামচ লবণ দিয়ে দিব, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, 1 চা চামচ মরিচের গুঁড়া দিব। যারা ঝাল কম পছন্দ করেন তারা মরিচের গুঁড়াটি স্কিপ করতে পারেন, যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়েছে। এখন এটাকে অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বেশ তেলটা ভেসে আসছে, কষানো হয়ে গিয়েছে। এখন আমি মুখের কচুগুলো দিয়ে দিব। কচুটা ছোট ছোট ছিল, তাই আমি সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। এটাকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিব। এখন এক এক করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। সব ডিমগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন এটা কিছু সময়ের জন্য আমি ঢেকে রাখবো। কিছু সময় পরে এসে আমি এটা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে।